मॉडल क्वेश्चन पेपर 14 एर पार्ट 3 आज के 21 থেকে পড়ব 21 नम्बर 21 আছে x এর সকল বাস্তব মানে m(x² - 9mx + 5m + 1 > 0 হবে যখন mটার কার মধ্যে থাকবে m এর মানের সীমা। তো এখানে আছে m(x² - 9mx + 5m + 1 > 0। তো যেহেতু এই দ্বিঘাত সমীকরণটার মান ধনাত্মক তাহলে নিরূপক এটা <0। তাহলে নিরূপক মানে b² - 4ac <0। তো b² মানে হচ্ছে 9m² - 9m² 4m 5m + 1 <0। तो 81m² - 20m² - 4m <0। और m এখানে কমন 61m - 4 <0। তাহলে এখান থেকে m = 0 আর এটা 0 ধরলে m = 4/61। তাহলে m এর মানের সীমা হবে যেহেতু এটা <0 আছে m এর মানের সীমা হবে 0 থেকে 4/61 অর্থাৎ এখানে mটা belongs to 0 4/61। এখানে অ্যান্সার হচ্ছে তাহলে সি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর নাম্বার 22 এটা আছে 2x + 5/7 < x + 3/4 এবং যেখানে xটা হচ্ছে 5-এর থেকে ছোট একটি অখণ্ড সংখ্যা। তো এটা ইজি প্রবলেম। 2x + 5/7 < x + 3/4। তো এটাকে ক্রস মাল্টিপ্লাই করা যাবে যেহেতু নিচের এই দুটো ধনাত্মক সংখ্যা আছে তাহলে অসমীকরণটা একই রকম থাকবে। তাহলে 8x - 7x < 21 - 20। তাহলে x < 1। আবার দেওয়া আছে xটা 5-এর থেকে ছোট তাহলে xটা হচ্ছে 5-এর ছোট এবং 1-এর বড় আর x হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে 1 এবং 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা আছে কি 2 3 এবং 4। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। তারপর নাম্বার 23 এটা একটা অসমীকরণের সমাধান সেট দেওয়া আছে। এটা দেওয়া আছে 4x - 3 > 5 অসমীকরণের কোন চিত্রটি নির্দেশ করবে। এই অসমীকরণটা কোন চিত্রটাকে নির্দেশ করে। তো এখানে নাম্বার 23 যেটা আছে অসমীকরণটা ছিল 4x - 3y > 5। তো আমরা এখানে প্রথমে ইকুয়াল সাইনটা ধরে এর সরলরেখার গ্রাফটাকে আঁকবো। তো এটা করার জন্য 5টাকে এখানে নিচে ভাগ করে দাও
তাহলে এখানে মধ্যে প্লাস করে এখানে 5 করেছি, তাহলে এখানে পাচ্ছি x/5/4 প্লাস y/-5/3 = 1। তো এটা এই সরলরেখা অধ্যায়ে পড়বে, এরকম আকারের গ্রাফ আকারে থাকলে তার লেখচিত্রটা এরকম টাইপের আসবে। এখানে a0 আর এটা হচ্ছে 0b। তো এর যে গ্রাফ আসবে এটাতে আমরা পাবো, এখানে এক্সটা হচ্ছে 5/4 0, আর ওয়াইটা এখানে কিন্তু ঋণাত্মক আছে, ওয়াইটা ঋণাত্মক বলে এটা 0,-5/3, 0,-5/3। তাহলে এইরকমভাবে গ্রাফটা আসবে, এইরকম গ্রাফের আসবে। তো এইরকম গ্রাফ আমরা দেখতে পাচ্ছি যে অপশন এতে। এবার এর অ্যারো চিহ্নটা দেখতে গেলে এখানটা যদি আমি 0 0 বসাই, এখানে আমি যদি এক্সের জায়গায় 0 এবং ওয়াইয়ের জায়গায় 0 বসাই, তাহলে 4 × 0, 3 × 0 > 5। তাহলে বাম সাইডে পাচ্ছি কি, বাম সাইডে 0 > 5। এটা মিথ্যা। এটা মিথ্যা হলে অর্থাৎ মূল বিন্দু দিয়ে এটা সিদ্ধ হলো না, মূল বিন্দু দিয়ে এটা সিদ্ধ হলো না, অর্থাৎ এর অ্যারো চিহ্নগুলো থাকবে মূল বিন্দুর বিপরীত দিকে। তাহলে এই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ। এরপর নাম্বার 24 যেটা আছে, এখানেও একটা অসমীকরণ দেওয়া আছে, 3/(x-4) < 1/4, যেখানে x belongs to 8 এবং xটা not equals to +-4, not equals to +-4, কারণ এটা প্লাস বা -4 হলে এখানে নিচে 0 চলে আসবে। আর একটা বলা আছে এক্সটি এখানে ধনাত্মক সংখ্যা, এক্সটা ধনাত্মক সংখ্যা হলে mod x = x হবে। তাহলে এখানে আমার যে অসমীকরণটা দেওয়া আছে এটা হচ্ছে 3/(x-4) < 1/2। তো এখানে যেহেতু এক্সটা বলে দেওয়া আছে ধনাত্মক, তাহলে mod x = x। তাহলে 3/(x-4) < 1/2। তো এখানে 1/2টাকে বাঁ দিকে নিয়ে এসে সরল করি, 1/2টা বাম সাইড, এদিকে 0। তাহলে এখানে পাচ্ছি 2 × x-4, 6 - x + 4 < 0। তাহলে 10 - x/(x-4) < 0 × 2। তো এখানে আমি মাইনাস একটা কমন করে দিই, x - 10/(x-4) < 0। তাহলে এখানে x - 10/(x-4) এটা > 0। এবার এটাকে x-4 দিয়ে উপর নিচে গুণ করে দিই, ফলে নিচেরটা > 0 হয়ে যাবে। নিচের যেহেতু স্কোয়ার আছে, এটাকে আমি ডান সাইডে গুণ করে দিতে পারি।
তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর মানটা 4 থেকে 10-এর এটা 4 থেকে 10-এর বাইরে হবে, যেহেতু গেটার ইকুয়াল টু আছে তাহলে 4 এবং 10-এর বাইরে হবে। সুতরাং এখানে এক্সটা হচ্ছে যেহেতু এক্স নট ইকুয়াল টু 4 তাহলে এখানে একটা গ্যাপ থাকবে এবং এখানে কিন্তু এখানে 10 থেকে স্টার্ট হবে। তাহলে এক্স এর মান একটা পাচ্ছি কি যে -ইনফিনিটি টু 4 আর ইউনিয়ন 10 ইনফিনিটি, 10 থেকে ইনফিনিটি। তো এখানে বলা আছে যে এক্স এর সমাধান সেট, এক্স এর সর্বনিম্ন মান, এখানে এক্স এর সর্বনিম্ন মান। তো এখানে এক্সটা ধনাত্মক সংখ্যা বলা আছে। তো এইরকম একটা সমাধান অঞ্চল আসছে। তো এই সমাধান অঞ্চলে এক্সটা বলা আছে ধনাত্মক, তাহলে সর্বনিম্ন মান। তো এখানে আমরা এই একটা পাচ্ছি, এই দিকের মানগুলো কম, -ইনফিনিটি থেকে 4 আছে, 4-এর নিচে। তো এখানে সর্বনিম্ন মান, এক্সের সর্বনিম্ন মান ধনাত্মক মান বলা আছে। তো ধনাত্মক মান বললে এখানে অপশন অনুযায়ী এখানে সব থেকে কম মান হবে 3। এখানে যে অপশনগুলো আছে সেই অনুযায়ী উত্তর হচ্ছে 3, কিন্তু এর থেকে কম মানও এখানে হতে পারে, যেমন 1, 2, 1 এবং 2 এটাও কিন্তু হতে পারে, কিন্তু এখানে অপশনে 1, 2 নেই, সেই জন্য অপশন এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার 3, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট আছে, বি অপশনটা এখানে অ্যান্সার হবে। তো 25 যেটা আছে, 25 একটা অসমীকরণ আছে, 25 এটা আছে কি 2x + 3/4, 2x + 3/4 + 2 ≤ 1/4 + 4x/3। তো এটাকে বাম দিকটা প্রথমে লসাগু করে দিই, 4 2x + 3 + 8 ≤ এটা হচ্ছে 12, তাহলে 3 + 16x। তো এটাকে একটু কাটাকুটি করে দিই। তো এখানে আসছে কত, 2x + 11, তার মানে 6x + 33 ≤ 3 + 16x। তো তাহলে 33 - 3 ≤ 16x - 6x, বা 30 ≤ 10x। তাহলে এখানে x > 3, x হচ্ছে এখানে > 3। তো x > 3 অর্থাৎ এক্সটা হচ্ছে 3 থেকে ইনফিনিটি। তো এখানে তাহলে অপশন এ, এখানে অপশন এটা হবে অ্যান্সার, অপশন এ। যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে সেই জন্য এটা তৃতীয় বন্ধনী থেকে আরম্ভ হবে এবং ইনফিনিটির দিকে প্রথম বন্ধনী। নাম্বার 26, এটা বলছে কোনো বহুভুজের বাহু সংখ্যা এবং কর্ণ সংখ্যা পরস্পর সমান হলে বহুভুজটি কী হবে, বহুভুজটি কী হবে সেটা বার করতে হবে। তো
তো তোমরা জানো যে কর্ণ সংখ্যার কোনো বহুভুজের কর্ণ সংখ্যার সূত্র হচ্ছে n ইন্টু n-3/2। তো এটা সমান বলা আছে বাহু সংখ্যা, অর্থাৎ বাহু সংখ্যা হচ্ছে n। তাহলে এখানে nটা ক্যান্সেল হবে, n-3 ইকুয়ালস টু 2, তাহলে n ইকুয়ালস টু 5। অতএব তাহলে বহুভুজটা হবে, বহুভুজটি হলো পঞ্চভুজ। বহুভুজের কর্ণ সংখ্যার এটা হচ্ছে সূত্র, আর এখানে বলা আছে কর্ণ সংখ্যা সমান বাহু সংখ্যা। এখানে n সমান হচ্ছে বাহু সংখ্যা, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি, অ্যান্সার বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 27 যেটা আছে 1, 2, 3, 4, 5 অঙ্কগুলির সাহায্যে 300 অপেক্ষা বৃহত্তর যতগুলি যুগ্ম সংখ্যা গঠন করা যায়। 300 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যা কতগুলো গঠন করা যাবে তা নির্ণয় করতে হবে। তো 27টা 300-র চেয়ে বড়, 300 অপেক্ষা বড় সংখ্যাগুলো 3, 4 বা 5 অঙ্কের হবে। এবার 3 অঙ্কের যদি আমি করি, 3 অঙ্কের সংখ্যা কতগুলো পাবো সেটা প্রথমে বার করব। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমাদের এককের স্থান একক, দশক, শতক। তো এই শতকের ঘরে আমরা কি কি করতে পারবো? শতকের ঘরে বসাতে পারবো 3 বসাতে পারবো, এবং 3 বসিয়ে এককের ঘরে আমরা বসাতে পারবো 2 বা 4। তাহলে এটা জোড় সংখ্যা হবে এবং সেটা 300 অপেক্ষা বড় হবে। এবার আমার সংখ্যাগুলো দেয়া আছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তো 3 এবং 2 যদি বসে যায়, 3 এবং 2, তাহলে আমার হাতে এখনো 3টে সংখ্যা থাকছে 1, 4 এবং 5। তাহলে যে দশকের স্থান এটাকে আমি 3 প্রকারে এটাকে আমরা পূর্ণ করতে পারি, এই দশকের স্থানটা। সুতরাং এক্ষেত্রে 3টি সংখ্যা পাবো, 3টি। এরপর দশকের স্থানে 3 এবং এককের স্থানে 4, এক্ষেত্রে তাহলে এখনো আমার হাতে 3 এবং 4 বাদে এখনো 1, 2 এবং 5 থাকবে। এর ফলে এটাও 3 প্রকার, এটাতেও তাহলে আমি পাচ্ছি 3টি। এরপরে আমি যদি 4কে রাখি, তাহলে এককের স্থানে 2 এবং দশকের স্থানটা এখানে আমার বাকি 3টে অঙ্ক দিয়ে 3 প্রকারে পাওয়া যাবে, 3 প্রকারে 3টি। এবার 4কে আমি শতকের স্থানে রাখলে 4কে কিন্তু আর এককের স্থানে রাখা যাবে না। তাহলে এবার আমি 5 দিয়ে করব। 5 দিয়ে যদি করি তাহলে এখানে 2 থাকতে পারে, এটা 3 প্রকার। 5 এবং 2কে বাদ দিলে এখনো 3টে সংখ্যা এখানে বসানো যাবে, তাহলে 3টি। আর 5কে এখানে রেখে আমি যদি এখানে রাখি তাহলে এটাও 3 প্রকার, 3টি। তাহলে এভাবে এখানে আমরা 3 অঙ্কের সংখ্যা পাচ্ছি, এগুলো যোগ করে হচ্ছে 15। এখানে দেখো 5 এবং 4কে যদি আমি ব্যবহার করি তাহলে আমার হাতে এখনো 3টে সংখ্যা এখানে বসানোর জন্য থাকছে। তো এরপর 4 অঙ্কের সংখ্যা করব। 4 অঙ্কের ক্ষেত্রে কি হবে? 4 অঙ্কের ক্ষেত্রে আমার এককের ঘরটা 2
দশক, শতক, হাজার, এগুলোতে আমি এবার 2 বাদে যে কোনো 3টে সংখ্যা এখানে বসালেই কিন্তু সেটা 300 অপেক্ষা বড় হবে। তাহলে 2কে বাদ দিলে এখানে 2কে বাদ দিলে এখনো 4টে অঙ্ক থাকছে 3টে জায়গার জন্য। তাহলে এই যে 3টে অঙ্ক এখানে আমরা ভর্তি করতে পারবো 4p3 প্রকারে, 4p3। তাহলে এটা করা যাচ্ছে 4p3 সমান হচ্ছে 24। তাহলে 24টি পাওয়া যাবে, এখানে 24টি পাওয়া যাবে। একইভাবে আমি যদি 4কে রাখি তাহলে এখানটা এই জায়গাগুলো 4p3 অর্থাৎ 24টি এখানেও পাওয়া যাবে, অর্থাৎ এক্ষেত্রে পাওয়া গেল 48টি। এবার 5 অঙ্কের, 5 অঙ্কের ক্ষেত্রে আগের মতো এককের ঘর 2 এবং এখানে যে দশক, শতক, হাজার, অযুত এই যে 4টে জায়গা থাকছে, আমি 2কে বাদ রাখলে এখানে আমার হাতে এখনো 4টে সংখ্যা থাকছে 4টে জায়গার জন্য। তো এটা আমরা ভর্তি করতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে 24। আর যদি এখানে 4 রাখি তাহলে আবার এই জায়গাগুলো, এই 4টে জায়গা 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে ভর্তি করতে পারবো, অর্থাৎ 24। তাহলে এখানে আমি পাচ্ছি 48। তাহলে মোট কতগুলো হলো 15। এখানে প্রথমে পেয়েছি 15, তারপরে 48 প্লাস তাহলে 15 এখানে 48 সমান হচ্ছে 111। তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। এরপর 28 যেটা আছে 3টে বৃত্ত এবং 2টি সরলরেখা সর্বোচ্চ যতগুলো বিন্দুতে ছেদ করে তার সংখ্যা। তো 3টে বৃত্ত যদি থাকে তারা পরস্পরকে সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারবে? পরস্পরকে দেখো, এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে 3টে বৃত্ত পরস্পরকে সর্বাধিক 6টি বিন্দুতে ছেদ করে। এবার 2টো সরলরেখা পরস্পরকে সর্বাধিক 1টা বিন্দুতে ছেদ করে। 2টি সরলরেখা পরস্পরকে 1টি বিন্দুতে ছেদ করতে পারে। এবার একটা সরলরেখা এই 3টে বৃত্তকে সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারে? দেখো এখানে দেখো এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে একটা সরলরেখা বৃত্ত 3টেকে, একটি সরলরেখা বৃত্ত 3টিকে সর্বাধিক
সর্বাধিক 6টি বিন্দুতে ছেদ করে। তাহলে দুটি সরলরেখা বৃত্ত তিনটিকে সর্বাধিক 6 × 2 = 12টা বিন্দুতে ছেদ করে। অতএব সর্বাধিক ছেদ বিন্দু সংখ্যা তাহলে প্রথমে পাওয়া গেছে 6, তারপরে 1 এবং এখানে 12, এই কটা যোগ হবে। 6, 1, 12 সমান হচ্ছে 19। তাহলে এখানে এই 19 অপশন হচ্ছে, এখানে 19 অপশন হচ্ছে অ্যান্সার সি অপশনটা এখানে কারেক্ট আছে। এরপর নাম্বার 29 আছে, 4টি লেবু, 3টি আম এবং 2টি আপেলের মধ্যে থেকে প্রতিটি প্রকারের অন্তত একটি ফল থাকবে এমন নির্বাচন সংখ্যা। তাহলে 29 যেটা বলছে, 29 যে 4টি লেবু, 3টি আম আর 2টি আপেল। তো 4টি যে লেবু বলছে, এখানে অন্তত পক্ষে 1টি লেবু, 1টি আম এবং 1টি আপেল রাখতেই হবে। তাহলে নির্বাচন সংখ্যা প্রথমে আমরা লেবুর ক্ষেত্রে ধরি, 4টি লেবুর মধ্যে কমপক্ষে 1টি রাখতে হবে। সুতরাং আমরা 1টা লেবু নিতে পারি, 2টো নিতে পারি, 3টে নিতে পারি এবং 4টেই নিতে পারি। এর সঙ্গে 3টে আম, এর ক্ষেত্রে 3C1, 3C2, 3C3 এবং 2টি আপেলের ক্ষেত্রে নির্বাচন সংখ্যা 2C1 + 2C2। তো এগুলো আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। 4C1 সমান হচ্ছে, এখানে 4C1 এগুলো ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন করলে 4C1 হচ্ছে 4 আর 4C2 করবে তোমরা 6, এখানে 4C1 হচ্ছে 4 আর 4C1 হচ্ছে 4, 4C2 হচ্ছে 6 আর 4C3 আবার হবে 4 আর এটা হবে 1। 3C1 3, 3C2 এটাও হবে 3 প্লাস হচ্ছে 1 এবং 2C1 এর মান হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। তাহলে পাচ্ছি 15 × 7 × 3 = হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে 315। তো এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার হলো অপশন সিটা এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 30 যেটা আছে, ব্যানানা শব্দের অক্ষরগুলি একসঙ্গে নিয়ে কতগুলি বিন্যাসে 2টি N একসঙ্গে থাকবে না। তো শব্দটা এখানে হচ্ছে ব্যানানা। তাহলে মোট অক্ষর এখানে হচ্ছে 6টি। এর মধ্যে 3টি A আর 2টি N। তাহলে এদের বিন্যাস সংখ্যা
সবগুলো যদি একসঙ্গে নিই, সবগুলো নিয়ে এদের বিন্যাস সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল 120, এটা 6, এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল সরি, এটা হচ্ছে 720, তো এটা হচ্ছে 60। তাহলে মোট 60টা বিন্যাস পাবো। এবার এখানে বলছে যে এন দুটো একসঙ্গে থাকবে না। এন দুটি যদি আমি একসঙ্গে একটি অক্ষর ধরি, একটা অক্ষর ধরলে মোট অক্ষর তখন হবে, মোট অক্ষর হয় 6 মাইনাস 2 প্লাস তার জন্য একটা, দুটো বাদ দিয়ে একটা যোগ, মানে 5টি। তাহলে এই 5টি অক্ষরের বিন্যাস, এই 5টি অক্ষরের বিন্যাস সংখ্যা সমান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল হবে 5 ফ্যাক্টোরিয়াল, কারণ 3টি এ আছে, 3টি এ আছে, সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, সমান হচ্ছে 120 বাই 6 সমান হচ্ছে 20টি। তাহলে এবার ওই যে দুটো এনকে একসঙ্গে ধরা আছে, এদের থেকে নতুন কোনো বিন্যাস পাওয়া যায় না। দুটি এনকে বিন্যাস করে নতুন কোনো বিন্যাস পাওয়া যাবে না। অতএব তাহলে নির্ণেয় বিন্যাস সংখ্যা, তাহলে এখানে আমরা 60টা পাচ্ছি টোটাল বিন্যাস পাচ্ছি 60টা, কিন্তু তার মধ্যে 20টা এমন বিন্যাস পাচ্ছি যেখানে এন দুটো একসঙ্গে আছে। তাহলে এন দুটো একসঙ্গে, যেখানে দুটি এন একত্রে থাকে না, একসঙ্গে থাকে না, সেটা সমান হবে 60 মাইনাস 20 ইকুয়ালস টু 40। তো এটা হচ্ছে অ্যান্সার এখানে হচ্ছে বি, এখানে বি অপশনটা অ্যান্সার আছে।